উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা তাবুল কায়নাত, যেসব মাধ্যম রয়েছে গান বাজনার, তাদের তোমরা বিক্রয় করো না। যাত্রা, থিয়েটার, গান বাজনা, মেয়েদেরকে ডেকে নিয়ে এসে সার্কাস, এসব মাধ্যম তোমরা বিক্রয় করো না। পৃথিবীর মানুষ, সিনেমা চলছে না বন্ধ? চলছে, সব বন্ধ, কাল থেকে বন্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ যত নাচ গান বাদ্যযন্ত্রের মাধ্যম রয়েছে তা বিক্রয় করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা এর মাধ্যম ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, পৃথিবীর মানুষ তোমরা মেয়েদেরকে, ছেলেদেরকে গান বাজনা বাদ্যযন্ত্রের পথ মাধ্যম শিখিয়ে দিও না। অসামানুহুন্না হারাম, তাদের মূল্য চিরদিনের জন্য হারাম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। দেখেন কিভাবে চলবেন, কিভাবে বাঁচবেন। এই ছেলে থামো, আমরা শেষের দিকে চলে এসেছি, একবারে শেষে। আজকের আলোচনা তো লম্বা নয়, অত বিরক্তবোধ তুমি আমাকে দেখাচ্ছ কেন? কোনো ছেলে পাশ থেকে যেন উঠতে না পারে। আর আমি তো তাফসীর করতে আসিনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন, আর এখন গিয়ে দোকানে দাঁড়াতে পাবেন না। সম্মানিত ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাইবাবে নারদেশির ফাঁকা দেদ খালাও ফি দামে খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এইসব খেলায় অংশগ্রহণ করে, সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। পৃথিবীতে যত খেলা বের হবে কিয়ামত পর্যন্ত, যেই খেলা চলবে বসে বসে, যেখানে কোনো শরীরচর্চা নেই, বোঝা গেল না, শুধু বসে বসে চলে। পৃথিবীতে যত খেলা আছে আর যত প্রকাশ পাবে, এমন বাক্য আল্লাহর নবী বলেছেন যেগুলো বসে বসে চলে। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, পৃথিবীতে আরও যত খেলা জন্ম নিয়েছে নিবে, বসে বসে চলে, যেখানে শরীর চর্চা নেই, সেটা হারাম। সেই খেলায় যদি অংশগ্রহণ করে, সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই ছেলে, আজ থেকে তোমাদের সকাল হয় না যেন, ক্যারাম বোর্ড ভাঙতে দেরি হয় না যেন, বাড়িতে গিয়ে আগে ভেঙে ফেলবা, তারপরে ঘুমাবা। মুনাফিকি করো না আমার বক্তব্যের সাথে। সকাল পর্যন্ত যেন তোমার ক্যারাম বোর্ড না থাকে। লুডুর যত তোমার এই গুলিগুলো আছে, যে এটা আছে কি প্যাকেটটা, খাপটা আছে, এইটা আগে বাসায় গিয়ে আগে জ্বালাবা, তারপরে সকাল হবে। আর উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে শোনেন, এদিকে শোনেন, কথা বলছেন নাকি? এদিকে শোনেন, আপনাকে বলছি। বাচ্চার হাতে আপনি ওই মোবাইলটা দিয়েছেন যাতে বাজনা বাজছে, তাকে গেমস খেলতে দিলেন, আর আপনি স্টার জালসা দেখছেন। আপনি মানুষ না পশু? কি আপনার স্বামী নাই না কিনা আপনার বাপ নাই? এ কোন ধরনের চরিত্র আপনার? বাচ্চার হাতে আপনি মোবাইলটা দিলেন, বাচ্চাকে কি খেলতে লাগিয়েছে? বাজনা দেখাচ্ছে বা গেমস খেলতে লাগিয়েছে, আর ও নিজে দেখছে স্টার জালসা। যে মানুষ না পশু? এ একজন শিক্ষিতা মহিলা হয় কি করে? এ কোন চাল চলন, এ কোন আচরণ? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, দেখেন, আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনি একজন শিক্ষিতা মহিলা, আপনি একটা বুদ্ধিমতীমান মহিলা, আপনি একটা বুদ্ধিমতী মহিলা, আপনি এ কাজ করবেন কেন? কোন ধরনের কথা? ছি 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 ছি, আপনাকে আমি খাটো চোখে দেখবো কেন? আপনি একজন সম্মানী মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা, আপনাকে আমি কোনো সময় খাটো চোখে দেখতে চাই না। আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই, খাদিজার মতো সম্মান করতে চাই। আপনার স্বভাব কেন এরকম? কেন এরকম হবে? আপনি বাচ্চার হাতে কেন মোবাইল দেবেন? আপনি এভাবে মা হয়ে মোবাইল দেন কেন বাচ্চার হাতে? যারা মোবাইল তৈরি করেছে তারাই মোবাইল দেয় না বাচ্চার হাতে। যারা ফেসবুক তৈরি করেছে তারা বাচ্চাকে ফেসবুক দেয় না। আবদুল্লাহর বক্তব্য পড়ে শুনে দেখেন, মাঝে মধ্যে আবদুল্লাহর বক্তব্যে আসবে এইসব বিষয় নিয়ে। আর ওই পদ্মা সেতু নিয়ে, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার যারা, তারা বাহিরের, যারা লেবার তারা বাংলাদেশের। আমার দেশে ইঞ্জিনিয়ার কাজ হয় আর ইঞ্জিনিয়ারিং করে ওরা, আর আমি লেবারের কাজ করি। তার মানে ও ছেলেকে পড়তে দিয়েছে এতে ইঞ্জিনিয়ারিং পড়াবে, তাই মাদ্রাসায় পড়াবে না, ওই ইঞ্জিনিয়ার ডাক্তার বানাবে। তখনও লেবার হয়ে গেছে পদ্মা সেতুতে কাজ করতে, ডাক্তার হতে পারেনি, তখন গেছে গার্মেন্টসে চাকরি করতে।
আর ডাক্তার হয়েই বা কী হবে? ও প্রেসক্রিপশন লিখেছে, ওষুধই দেয়নি, 3000 টাকা লেগেছে খরচটা, গরিব মানুষ নিজেও জানে না ঘটনা কি। জীবনটাই 16 আনায় মিছে। এটা গল্প পড়নি, 16 আনায় মিছে। এই ডাক্তার, আমি ডাক্তার সাহেবকে নিন্দা করিনি, তার চালচলন এরকম কেন, তার আচরণ এরকম কেন, মানুষকে অত ধমক দেয় কেন? ও ডাক্তার নিজেই জানে না কিভাবে ডাক্তারি করতে হবে। ডাক্তার সাহেব, রুগী আসলে, বাচ্চাটা আসলে বলতে হবে লাভ আসতে হর ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। বলো তোমার কি সমস্যা? প্রায় ডাক্তারের সহযোগী আছে বেটি ছেলে। সহযোগী বেটি ছেলে কেন? সহযোগী বেটি ছেলে কেন? সহযোগী পুরুষ মানুষ হবে। এদেশে কি ছেলে মেরে খেয়েছে? ছেলে কি না এদেশে? সবই কি মেয়ে জন্ম নিয়েছে, না ছেলেও আছে? পথ পদ্ধতি ভুল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আজকের আলোচনার শেষ হাদিস খুব খেয়াল করবেন, 19 বিষয় না যেন। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন ওদের আমি দেখিনি, তবে ওরা জাহান্নামে যাবে। এক, কমন মাহুম সেফিয়াদিহি সেতুন কাজনাবিল বাকারে, 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, মানে একদিক মোটা একদিক চিকন। 1 শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। এজরেবুনা বেহান নাস, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। কিছুদিন আগে এই বক্তব্য দিচ্ছিলাম, তখন বক্তব্য দিতে গিয়ে বলছিলাম যে এই লাঠি থাকে সাধারণত প্রশাসনের লোকের হাতে। আর ওই সময়তে প্রশাসনের লোক ওসি সাহেব এসআই স্টেজে বসছিলেন। তো 1 মিনিট পরে চলে গেছেন। আব্দুর রাজ্জাক সাহেব যখন আমাদেরকে বলছেন তো বক্তব্যই শুনবো না। আমি তাদের বলিনি, আমি বলছি যে প্রশাসনের লোকেরা হাতে থাকে লাঠি। আর থাকে কাদের হাতে? যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের হাতে। ওরা তো আর পড়তে জানি, ওরা তো আর মানুষ নয়, শয়তান। সবাই না হলো আমি যারা এগুলো করছে, যাদের হাতে লাঠি আছে, ওই মারামারি করার জন্য লাঠি রেখেছে। দেখবেন লাঠি এরকম একদিক মোটা একদিক চিকন, যাদের হাতে আছে লাঠি। আমি তো বাহ্যিক দেখলাম, সেই জন্য বললাম। আল্লাহ রাসূল তার কারোর সাথে খাস করেননি। তিনি বলেছেন আমার উম্মতের 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিশাউন মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। রৌসহুন্না কাসনামাতিল বুক্তিল মায়লা, মাথা হবে বক্র উটের মতো, মাথার চুল ছাড়া আছে, শ্যাম্পু দিয়ে উঁচা করে রেখেছে। এটাই হচ্ছে বদ, ওদের উটের মতো মাথা হেলিয়ে দুলিয়ে চলছে। লায়াত খুললাম, যারা এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না ওলা ইয়াজিদনা রিহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় 1 বছরের দূরত্ব পথ থেকে। একটা দ্রুতগামী ঘোড়া যদি 1 বছর দৌড়াতে থাকে, যত পথ যাবে জান্নাত থেকে, এরকম পথের মাথায় কেউ যদি দাঁড়িয়ে থাকে তাহলে জান্নাতের গন্ধ পাবে। কিন্তু এই মেয়েরা জান্নাতের গন্ধও পাবে না। অনুবাদ দেখলে মনে হবে যে আমাদের মনে হয় এই বগুড়া জেলার এইসব স্কুলগুলো দেখে দেখে আল্লাহ নবী বলেছে। নিশাউন মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ। কাপড় পরে উলঙ্গ হয়? আমি তোমার মা বলে তোমাকে খাটো করিনি, তোমাদের মা বেটার যেন কথাটা মনে থাকে সেই জন্য বলি। এখন দেখো তোমার মা ছোট ব্লাউজ পরে আছে, আমি কোনোদিন ছোট ব্লাউজ হারাম বলিনি। আমি বলেছি ছোট ব্লাউজ পরে দেবর ভাসুরের সামনে যাওয়া যাবে না। তোমার মা এখনো ছোট ব্লাউজ পরে আছে, এই পর্যন্ত হাত আছে, তাহলে এই পর্যন্ত দুনিয়ার লোক দেখবে, গ্রামের লোক দেখবে? এটার মোহর লাগেনি, এটা ফ্রি, তা দেখবে কেন? এটা কোন পোশাক? এটাও তো একটা পোশাক। পেট দেখা যাচ্ছে, এটাও তো একটা পোশাক। এই কোন পোশাক? আল্লাহ নবী যেটা বললেন সেটা আবার একটু বুঝাতে। এই ছেলেরাই গায়ে হাত দিয়ে আছো কেন? রেডি হও, ভালো করে দেখো তো অনুবাদ। নিশাউন মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ।
মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। দেখবা তোমার মা যখন হেঁটে যায় তখন সবাই তোমার মাকে দেখতে থাকে। মায়ে লাতুন, তোমার বোন যখন রাস্তায় হাঁটে তখন পুরুষের দিকে আকৃষ্ট হয়। বাড়িতে ছিল ভালোই ছিল, এখন রাস্তায় যাচ্ছে তখন একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার মাথা হিলায়, একবার চুলে হাত দেয়, কেন জানে কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার এই দিকে যায় একবার ওদিকে যায়। তার মানে পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে। মাথা হচ্ছে বক্র উটের মতো, মাথার চুল ছাড়া আছে, শ্যাম্পু দেওয়া আছে, চুল তাকে ঢাকা লাগে না। বাপ মা ছাড়াই দুনিয়াতে আছে, বাপ মা ছাড়াই দুনিয়াতে। কষ্ট পাচ্ছেন কেন মুরব্বী? কষ্ট লাগছে কেন? খারাপ লাগছে কেন আপনাকে? মেয়ে এরকম কেন? কেন হবে? কি পেয়েছেন আপনি? তাহাজ্জুদ কেন পড়েন? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনে নিতে চান? আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, আমি হাদিসের অনুবাদক। আপনি আবার ভালো করে বুঝেন, আবার ভালো করে বুঝেন, আমার উপরে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমি শাহনগর প্রোগ্রামে এসে আপনাকে কষ্ট দিতে রাজি নই। আর আমি নতুন গড়ে উঠিনি, আমার বক্তব্যের সূচনায় বগুড়াই, বগুড়ার মাটির ওপর দিয়ে গড়ে আমি সারা পৃথিবীতে ঘুরি।